আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের তরুণ এবং যুবক শ্রেণীর যে সকল বন্ধুরা রয়েছেন তাদের কাছ থেকে এই বিষয়টি বেশি শুনে থাকি। বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন তারা এই বিষয় নিয়ে প্রায় সময় প্রশ্ন করে থাকেন, স্যার সামান্য উত্তেজনাতেই বেরিয়ে যাচ্ছে, সামান্য উত্তেজনাতেই পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে আসতেছে। এখন এটার জন্য কি করণীয় বা কি করতে পারি? এটা কি বড় ধরনের যৌন রোগ কিনা? এই বিষয়টা নিয়ে অনেকে হেজিটেশন ফিল করেন এবং অনেকেই খুব দুশ্চিন্তা করেন এবং সেই সাথে সঠিক বিষয়টি না জানার কারণে, সঠিক তথ্য তাদের কাছে না থাকার কারণে অনেকেই এই বিষয়ে বিভিন্ন জায়গা থেকে অপচিকিৎসার শিকার হয়ে থাকেন। প্রিয় বন্ধুরা আমার, মনোযোগ সহকারে তাই বিষয়টি খেয়াল করেন এবং অবশ্যই যারা এই সমস্যায় আক্রান্ত রয়েছেন, যাদের সামান্য উত্তেজনাতেই বেরিয়ে যাচ্ছে, যাদের সামান্য উত্তেজনাতেই পুরুষাঙ্গের মাথায় পাতলা আবরণ চলে আসতেছে, যাদের পুরুষাঙ্গের মাথায় পাতলা আঠালো পানি চলে আসতেছে, তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি সারা জীবনের জন্য আপনি এই অপচিকিৎসা এবং কুসংস্কার থেকে নিজেকে সেভ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় শেয়ার করে নেই। অনেকেই ভিডিও থেকে ডাইরেক্টলি ফোন করেন। প্রিয় বন্ধুরা আমার, সরাসরি ফোন না দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ। এই ভিডিওতে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনার সমস্যা থেকে থাকলে সেক্ষেত্রে আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান সমস্যাগুলো কি বিস্তারিত তথ্য সহ লিখে এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। অবশ্যই ভয়েস পাঠাবেন না, লিখে মেসেজ দিবেন যাতে এগুলো সঠিকভাবে দেখে আমি আপনাকে একটি যথাযথ নিরাপদ সমাধান দিতে পারি ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের কাছ থেকে যে প্রশ্নের সম্মুখীন হই যে, স্যার আমি বাসায় আমার স্ত্রীর সাথে কথা বললাম, কিছুক্ষণ কথা বলার পরেই দেখা যাচ্ছে যে পুরুষাঙ্গের মাথায় পাতলা বিজল পদার্থ, পাতলা পানি চলে আসতেছে এবং অনেক সময় লুঙ্গি ভিজে যাচ্ছে, নামাজ পড়তে সমস্যা হচ্ছে। এই সমস্যার কথাগুলো শুনে থাকি এবং অনেকেই আমাদের দেশের ভিতরে যারা রয়েছেন অনেকে বলে থাকেন, স্যার আমি তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় আমার পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি এসে ভিজে যাচ্ছে, এখন কি করতে পারি? প্রথম সতর্ক এবং সাবধান হচ্ছে, যদি আপনি আগুনকে ভয় পান, জাহান্নামকে ভয় পান, তাহলে গার্লফ্রেন্ড এই প্রথাটি সম্পূর্ণরূপে আপনার জীবন থেকে ডিলিট করবেন। প্রয়োজনে বৈধভাবে বিয়ে করে নেবেন ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন, স্যার আমি ঢাকায় থাকি বা অন্যান্য জেলাতে চাকরি করি, বাসায় যখন স্ত্রীর সাথে কথা বলি পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে আসে এবং বিজল পদার্থ চলে আসে, অনেক সময় লুঙ্গি বা প্যান্ট ভিজে যায়, এখন কি করণীয়? প্রিয় বন্ধুরা আমার, এটা নিতান্তই একটি প্রাকৃতিক স্বাভাবিক সিস্টেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এই নিয়মের মাধ্যমে, অর্থাৎ আপনার প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য পুরুষাঙ্গের মাথায় উত্তেজিত অবস্থায় এই পাতলা পানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার জন্যই তৈরি করেছেন এবং এটা আসার মাধ্যমে সহবাসের পূর্ব প্রস্তুতি হিসেবে জরায়ুকে পিচ্ছিল্য করে। আবারও আমি বলতেছি, খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক প্রদত্ত নিয়ম এটা। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের মাথায় পাতলা ফ্লুইড বা লিকুইড আসবে। এটা আসার উদ্দেশ্য হচ্ছে স্ত্রী সহবাসের ক্ষেত্রে আপনার স্ত্রীর জরায়ুকে পিচ্ছিল্য করা, সহবাসকে স্বাচ্ছন্দ্যদায়ক করা, সহবাসকে আরামদায়ক করা এবং যে সকল ব্যক্তিদ্বয়ের, মহিলা এবং পুরুষ, যাদের উত্তেজিত হওয়ার পরেও, প্রাপ্তবয়স্ক ব্যক্তির উত্তেজিত হওয়ার পরেও যদি আপনার পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি না আসে, তাহলে কি করতে হয়? ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শে অনেক সময় লুব্রিকেট জেল ইউজ করে জরায়ুকে পিচ্ছিল্য করতে হয়, তা না হলে সহবাসে দেখা যায় শুষ্কতা, দেখা যায় অনীহা, দেখা যায় ব্যথা বেদনা ইত্যাদি। বিষয় কি খেয়াল করেছেন? যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, আপনি যখন আপনার মার সাথে কথা বলতেছেন, আপনি যখন আপনার ফুফুর সাথে কথা বলতেছেন, আপনি যখন আপনার খালার সাথে কথা বলতেছেন, অর্থাৎ যার সাথে সহবাস সম্ভব নয়, যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌন মিলনকে হারাম করেছেন, এরকম ব্যক্তিদ্বয়ের সাথে যখন কথা বলতেছেন, তখন খেয়াল করবেন আপনার পুরুষাঙ্গের মাথায় কিন্তু পাতলা পানি, ফ্লুইড বা লিকুইড আসতেছে না। কেন? কারণ তাদের সাথে সহবাস করার মতো সিচুয়েশন নেই, সেটা সম্ভব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কিন্তু যাদের সাথে সহবাস সম্ভব এরকম ব্যক্তি দেয়, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার স্ত্রী হতে পারে বা অন্য কেউ হতে পারে, এরকম কারোর সাথে যদি আপনি কথাবার্তা বলেন উত্তেজনামূলক এবং আপনি প্রাপ্তবয়স্ক হন, তখনই কিন্তু পাতলা ফ্লুইড বা লিকুইড আসতেছে। এটা অত্যন্ত প্রাকৃতিক একটা সিস্টেম, প্রাকৃতিক একটা নিয়ম, এটা কোনো রোগ নয়, এটা বড় ধরনের কোনো সমস্যা নয়, এটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের আসবে। তবে যাদের না আসে তাদের চিকিৎসা করা দরকার, যে আপনি প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও কেন উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের মাথায়
পাতলা ফ্লুইড বা লিকুইড বের হচ্ছে না, এই সকল ব্যক্তিদেরই লুব্রিকেট জেল ইউজ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও সেক্সুয়াল সমস্যা আমাদের থাকতেই পারে, সেগুলোর জন্য হয়তো দৌড়াবেন না, দুশ্চিন্তা করবেন না, ঠান্ডা মাথায় রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হবেন। অনেক পুরনো বন্ধুরা রয়েছেন, অনেকে জানতে চেয়েছিলেন স্যার জায়ফল রেমেডি এটা আপনারা তৈরি করেন কিনা বা বানিয়ে দেন কিনা। আমাদের জায়ফল রেমেডি সম্পর্কে যে ভিডিওগুলো আগে দিয়েছিলাম, জায়ফল রেমেডি আপনি নিজেই বানিয়ে খেতে পারবেন। আমি সকল উপাদানগুলো সহ কিভাবে বানাবেন এই তথ্যটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ।